সম্প্রতি সীমান্তে ভয়াবহ সংঘর্ষের জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক। দুই দেশের মধ্যে সম্ভাব্য সরাসরি সংঘাত এখন আলোচনার কেন্দ্রে। বিশেষ করে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় বিশ্বমহলেও উদ্বেগ বাড়ছে। তবে প্রশ্ন উঠছে, যদি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তবে শেষ পর্যন্ত কারা জয়ী হবে? পরিসংখ্যান বলছে, সামরিক শক্তির দিক থেকে পাকিস্তান বহুগুণে এগিয়ে। সেনা সংখ্যা, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, নৌশক্তি সব ক্ষেত্রেই এগিয়ে পাকিস্তান। অন্যদিকে আফগানিস্তানের সামরিক বাহিনী তুলনামূলকভাবে অনিয়মিত এবং সীমিত সামর্থ্যের। তবে আফগান যোদ্ধাদের একমাত্র ভরসা তাদের গেরিলা কৌশল, যা বিগত কয়েক দশকে একাধিক পরাশক্তির বিরুদ্ধে কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে। পাকিস্তানের সামরিক শক্তি গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বিশ্বে 12তম, যেখানে আফগানিস্তান 118 নম্বরে অবস্থান করছে। পাকিস্তানের মোট সেনা সংখ্যা 17 লাখের কাছাকাছি, যার মধ্যে সক্রিয় রয়েছে 6.5 লাখ। অপরদিকে আফগানিস্তানে আনুমানিক 1.5 লাখের মতো যোদ্ধা রয়েছে, যাদের বড় অংশই প্যারামিলিটারি বাহিনীর অন্তর্গত। যুদ্ধের ময়দানে এই ব্যবধান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যুদ্ধযানের দিক থেকেও পাকিস্তান অনেক এগিয়ে। তাদের রয়েছে 2000-এর বেশি ট্যাঙ্ক ও 17,000 সামরিক যানবাহন। আফগানিস্তানের হাতে রয়েছে কিছু বিদেশি বাহিনী ফেলে যাওয়া সাঁজোয়া যান ও অস্ত্র, তবে তা খুবই সীমিত। আকাশপথে পাকিস্তানের 350টির মতো যুদ্ধবিমান রয়েছে, যেখানে আফগানিস্তানের হাতে কার্যকর কোনো ফাইটার জেট নেই। হেলিকপ্টারের সংখ্যাতেও পাকিস্তান অনেক এগিয়ে, যার বড় অংশই যুদ্ধে মোকাবেলা করতে সক্ষম। নৌ ক্ষমতার দিক থেকেও পাকিস্তান অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে। আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ হওয়ায় তাদের কোনো নৌবাহিনী নেই। অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে 121টি সামরিক জাহাজ, যার মধ্যে রয়েছে ফ্রিগেট, সাবমেরিন ও টহল জাহাজ। প্রতিরক্ষা খরচেও পাকিস্তান অনেক বেশি এগিয়ে। দেশটি বছরে প্রায় $7.5 বিলিয়ন খরচ করে, যেখানে আফগান সরকারের সামরিক বাজেট মাত্র $29 কোটি। সব দিক বিবেচনায় সরাসরি যুদ্ধে পাকিস্তান সহজেই আফগানিস্তানের উপর প্রাধান্য বিস্তার করতে পারবে। তবে দীর্ঘমেয়াদে আফগানদের গেরিলা কৌশল পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সামরিক প্রযুক্তি ও অর্থনৈতিক দিক থেকে ইসলামাবাদ যতই শক্তিশালী হোক না কেন, আফগানিস্তানের যুদ্ধজয়ী মানসিকতা ও প্রতিরোধ ক্ষমতা তাদেরকে টিকিয়ে রাখতে সাহায্য করতে পারে। সুতরাং যুদ্ধের নয়, কৌশল, মনোবল এবং ভূরাজনৈতিক অবস্থানও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে।